আমরা গত দুটো ক্লাস ধরে হাইব্রিডাইজেশন, বিশেষত ইনঅর্গানিক কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন এবং তার ভিত্তিতে তাদের গঠন স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করছি। আজকেও এরকম কিছু কিছু উদাহরণ আমরা তুলে নিয়ে আসি। প্রথম অ্যামোনিয়া, NH3। অ্যামোনিয়া এই মলিকুলের মধ্যে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে নাইট্রোজেন। সেন্ট্রাল অ্যাটম হচ্ছে নাইট্রোজেন। এবার একটা নাইট্রোজেন তিনটে হাইড্রোজেনের সাথে সে কোভ্যালেন্টলি লিঙ্কড। নাইট্রোজেনের ভ্যালেন্সি জেনারেলি 3, নাইট্রোজেন তো খুব 5 ভ্যালেন্সি খুব একটা শো করে এরকম নয়, 3 কোভ্যালেন্সি। হাইড্রোজেনের 1 ভ্যালেন্সি, কোভ্যালেন্সি হচ্ছে 1। তো একটা নাইট্রোজেন তিনটে হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। তা কি রকম বন্ড দিয়ে যুক্ত থাকবে হিসাব করে দেখলো সিঙ্গেল বন্ড দিয়েই সবচেয়ে ভালো। তাতে নাইট্রোজেনের 3 ভ্যালেন্সিও স্যাটিসফাইড হয়ে যায়, তিনটে হাইড্রোজেনের ভ্যালেন্সিও স্যাটিসফাইড হয়ে যায়। তাহলে একটা নাইট্রোজেন তিনটে হাইড্রোজেনের সাথে তিনটে কোভ্যালেন্ট সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত থাকবে। এখন তিনটে সিঙ্গেল বন্ড বানাতে গেলে নাইট্রোজেনের কতগুলো আনপেয়ার ইলেকট্রন দরকার? নাইট্রোজেনের আনপেয়ার ইলেকট্রন দরকার 3টে। নাইট্রোজেনের 3টে আনপেয়ার ইলেকট্রন আছে কিনা আমরা দেখি। নর্মাল স্টেটে, নর্মাল কন্ডিশনে, নাইট্রোজেন তার কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2px1 2py1 2pz1। তাহলে তিনটে আনপেয়ার ইলেকট্রন নাইট্রোজেনের নর্মাল কন্ডিশনে আছে, তাহলে এক্সাইটেড স্টেটে যাওয়ার কোনো দরকার নাই। তাহলে এই অবস্থাতেই নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, হাইব্রিডাইজেশন হবে কিন্তু sp3। এই জায়গাটা আমি একটু মন দিয়ে দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করব। এখানে s এর ইলেকট্রনগুলো বন্ড ফরমেশনে কিন্তু ইউজড হয়নি। s অরবিটালের যে দুটো ইলেকট্রন তা কিন্তু বন্ড ফরমেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়নি, তবুও এটা হাইব্রিডাইজেশনের মধ্যে থাকবে। তোমরা খুব ভালো করে জেনে রাখো, একমাত্র পাই বন্ড তৈরি করেছে যে ইলেকট্রন, সেই ইলেকট্রনই একমাত্র হাইব্রিডাইজেশনের বাইরে থাকে। আর কেউ কোনো সে বন্ড তৈরি করুক চাই না করুক, তারা সকলেই কিন্তু হাইব্রিডাইজেশনের মধ্যে থাকবে। এখানে যেমন px py pz এ তিনটে আনপেয়ার ইলেকট্রন তিনটেই বন্ড করেছে, তাহলে এরা হাইব্রিডাইজেশনে থাকবে। s এর ইলেকট্রন সে বন্ড করেনি, ওটা লোন পেয়ার হিসেবে থেকে গেছে, কিন্তু সেও হাইব্রিডাইজেশনের মধ্যে থাকবে। তাহলে হাইব্রিডাইজেশনে থাকবে না কে? একমাত্র পাই বন্ড তৈরি করবে যে ইলেকট্রন, সে হাইব্রিডাইজেশনে থাকবে না। এই কথাটা একটু স্মরণ রেখো, বুঝতে পেরেছো? তাহলে এই সংকরায়ন বোঝাটা সহজ হবে। সেই জন্য দেখো sp3 এটা লোন পেয়ার আর তিনটে পি। তো sp3 হাইব্রিডাইজেশন হলে গঠন কিরকম হবে? স্ট্রাকচার হবে টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল সাধারণ চতুস্তলক উইথ, শুধু টেট্রাহেড্রাল বললে এখানে শেষ হবে না, 1 ভার্টেক্স একটা শীর্ষবিন্দু। 1 vertex is occupied by one lone pair electron. One vertex is occupied by one lone pair electron. টেট্রাহেড্রাল হলে তো 4টে শীর্ষ থাকে, তার মধ্যে 3টেতে থাকবে হাইড্রোজেন। আমরা এখানে যদি আঁকি একটা ত্রিভুজের মতো, আগের দিনই আমি বলেছি, এই নাইট্রোজেন
তিনটে ভার্টেক্সে তিনটে হাইড্রোজেন, একটা ভার্টেক্সের লোন পেয়ার। ঠিক আছে, তাহলে টেট্রাহেড্রাল লিখেই তোমার কিন্তু কাজ পুরোলো না। টেট্রাহেড্রাল with one vertex is occupied by one lone pair. So structure is, এর ফলে স্ট্রাকচারটা কিরকম দাঁড়াবে? Structure is distorted tetrahedral, বিকৃত distorted tetrahedral, distorted tetrahedral or distorted tetrahedral or pyramidal, distorted tetrahedral or pyramidal, বিকৃত চতুস্তলকীয়। ডিস্টর্টেড কথাটার অর্থ হচ্ছে বিকৃত। তো সাধারণ নরমাল টেট্রাহেড্রাল অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এটা হচ্ছে নরমাল অ্যাঙ্গেল, টেট্রাহেড্রাল অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট। দেখবে মিথেনে এই কোণটা থাকে, কিন্তু অ্যামোনিয়াতে এই কোণের মান হচ্ছে 107 ডিগ্রির কাছে। এটা হচ্ছে মিথেনের বন্ড অ্যাঙ্গেল আর এটা হচ্ছে অ্যামোনিয়ার বন্ড অ্যাঙ্গেল। তাহলে বুঝতেই পারছো যে বন্ড অ্যাঙ্গেলটা কমছে, বন্ড অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে 2 ডিগ্রি। কেন কমে সেটা আমরা পৃথক পর্যায়ে আলোচনা করব। আপাতত শুধু এইটুকুই বলে রাখি যে একটা আনইভেন ফোর্স অফ রিপালশন সেটা কাজ করে এই মলিকুলটার মধ্যে। এই মলিকুলটার মধ্যে কি কাজ করে? একটা আনইভেন অসম বিকর্ষণ বল কাজ করে এই লোন পেয়ারের প্রেজেন্সের জন্য। যদি সবগুলোই বন্ড পেয়ার হতো তাহলে একটা ফোর্স অফ রিপালশন অবশ্যই থাকতো, সেটা ইভেন। আর এখানে প্রধানত আনইভেন অসম একটা বিকর্ষণ বল সেটা এই ক্ষেত্রে কাজ করে, সেই জন্য এই ডিস্টরশন দেখা যায়। এখন যদি কেউ সরাসরি লেখে যে স্ট্রাকচার কি না পিরামিডের মতো, সেটা কিন্তু ভুল হবে। পিরামিডাল বলে অ্যাকচুয়াল হাইব্রিডাইজেশন রিলেটেড কোনো স্ট্রাকচার নেই। ডিস্টর্টেড টেট্রাহেড্রাল ইজ কল্ড পিরামিডাল। এখানে ডিস্টর্টেড টেট্রাহেড্রাল হয়, তাই পিরামিডের মতো দেখতে এই রকমই আমরা বলে থাকি। সুতরাং সরাসরি পিরামিডাল লিখবে না, লিখবে টেট্রাহেড্রাল উইথ ওয়ান ভার্টেক্স ইজ অকুপাইড বাই ওয়ান লোন পেয়ার অফ ইলেকট্রন। চতুস্তলক যার একটা শীর্ষবিন্দুতে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। সুতরাং গঠন হচ্ছে পিরামিডের মতো। সুতরাং গঠনটা হচ্ছে পিরামিডের ন্যায়, পিরামিডের মতো। আমরা এরকম আরো উদাহরণ দিচ্ছি। ধরো জলের কথা হবে, ওয়াটার। জলে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে অক্সিজেন। অক্সিজেন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটম হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। এবার একটা অক্সিজেন সে যুক্ত আছে কটা হাইড্রোজেনের সাথে? দুটো হাইড্রোজেনের সাথে। কি ধরনের বন্ড দিয়ে যুক্ত থাকবে? অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে 2 আর হাইড্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে 1। তাহলে ভ্যালেন্সি যদি স্যাটিসফাই করতে হয় তাহলে অবশ্যই একটা অক্সিজেন অ্যাটম দুটো হাইড্রোজেন অ্যাটমের সাথে দুটো কোভ্যালেন্ট বন্ড দিয়ে যুক্ত থাকবে, কোভ্যালেন্ট সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত থাকবে। ডাবল বন্ড এখানে হবে না, কারণ হাইড্রোজেনের ডাবল বন্ড করার ক্ষমতাই নেই, তার ভ্যালেন্সি 1। তাহলে দুটো কোভ্যালেন্ট সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত থাকবে। ওয়ান অক্সিজেন অ্যাটম ইজ অ্যাটাচড টু 2 হাইড্রোজেন অ্যাটম বাই 2 কোভ্যালেন্ট সিঙ্গেল বন্ড। একটা অক্সিজেন পরমাণু দুটো হাইড্রোজেন পরমাণুর সাথে সমযোজী এক বন্ধনী দিয়ে যুক্ত থাকে। তাহলে দুটো বন্ড আছে, দুটো তাহলে আনপেয়ার ইলেকট্রন দরকার। ইলেকট্রন বিন্যাস দেখো নর্মাল কন্ডিশনে অক্সিজেন কিরকম দেখাচ্ছে।
নর্মাল কন্ডিশনে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস, অক্সিজেন তো আর 1s2 2s2 2px2 2py1 2pz1, তাহলে কটা আনপেয়ার ইলেকট্রন? দুটো আনপেয়ার ইলেকট্রন। দুটো আনপেয়ার ইলেকট্রন দিয়ে ও দুটো কোভ্যালেন্ট সিঙ্গেল বন্ড তৈরি করবে, তাহলে ওখানে এক্সাইটেড স্টেটে অক্সিজেনের যাওয়ার দরকার নেই। নর্মাল কন্ডিশনেই ও দুটো আনপেয়ার ইলেকট্রন পেয়ে যাচ্ছে, যা দিয়ে কিনা ও দুটো কোভ্যালেন্ট সিঙ্গেল বন্ড করতে পারে। আর 2s বা 2px এর ইলেকট্রন গুলো ইউজড হচ্ছে না, এরা লোন পেয়ার হিসাবে থেকে যাচ্ছে। কিন্তু আমি একটু আগেই বললাম, লোন পেয়ার হিসেবে থাকুক, বন্ড তৈরি না করুক, ও কিন্তু হাইব্রিডাইজেশনে থাকবে। বারবার কথাটা বলছি, খেয়াল রাখবে, একমাত্র পাই বন্ড তৈরি করে যে ইলেকট্রন, সে ছাড়া আর সকলে হাইব্রিডাইজেশনে থাকবে। তাহলে একটা এস আর তিনটে পি, এই মিলিয়ে sp3 হাইব্রিডাইজেশন। sp3 হাইব্রিডাইজেশন sp3 হাইব্রিডাইজেশন হলে গঠন কিরকম হবে? গঠন হবে টেট্রাহেড্রাল, স্ট্রাকচার হচ্ছে টেট্রাহেড্রাল। টু vertex is occupied by two lone pair of electrons. এই অক্সিজেন, দুটো ভার্টেক্সে দুটো হাইড্রোজেন, আর দুটো ভার্টেক্সে লোন পেয়ার অফ ইলেকট্রন। অ্যামোনিয়া একটাতে ছিল, এখানে দুটো, তাহলে two vertex is occupied by two lone pair of electrons, so structure is angular. So structure is angular or V-shaped. মানে তুমি যদি খালি অক্সিজেন এবং হাইড্রোজেনের অংশটাকে কনসিডার করো, লোন পেয়ারটাকে বাদ দিলে, তাহলে গঠন কিরকম পাবে? ভি এর মতো দেখতে গঠন পাবে, ভি শেপ বা অ্যাঙ্গুলার স্ট্রাকচার বলে এটাকে। কিন্তু তুমি যদি ডাইরেক্ট লেখো যে অ্যাঙ্গুলার স্ট্রাকচার বা ভি শেপ স্ট্রাকচার, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ ভি শেপ বা অ্যাঙ্গুলার স্ট্রাকচার বলে সেই অর্থে কোনো স্ট্রাকচার নেই। বুঝতে পারছো আমার কথাটা? স্ট্রাকচার আছে টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রালে দুটো ভার্টেক্সে দুটো লোন পেয়ার থাকলে সেই দুটো লোন পেয়ারকে বাদ দিয়ে আমরা যদি ভাবি, তাহলে অ্যাঙ্গুলার গঠন হয়। তাই সরাসরি অ্যাঙ্গুলার লিখবে না। তুমি যদি এরকম লেখো যে টেট্রাহেড্রাল উইথ টু লোন পেয়ার অফ ইলেকট্রন, তাহলেও ভালো। ডিস্টর্টেড টেট্রাহেড্রাল লেখো, তাও ভালো। এখানে আমরা এর আগে বন্ড অ্যাঙ্গেলের কথা বলছিলাম। ইউজুয়াল টেট্রাহেড্রাল অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট, অ্যামোনিয়াতে সেটা 107 ডিগ্রি, জলের ক্ষেত্রে সেটা 105 ডিগ্রি মতো। জলের ক্ষেত্রে এই বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 105 ডিগ্রি। এবার আমরা কিছু এমন এক্সাম্পল নিই যেখানে পাই বন্ড তৈরি হচ্ছে, পাই বন্ড ইজ ফর্মড। যেমন ধরো CO2, কার্বন ডাই অক্সাইড, এখানে সেন্ট্রাল অ্যাটমকে
সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কার্বন। এবার একটা কার্বন দুটো অক্সিজেনের সাথে যুক্ত হয়ে আছে, তাই না? কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4 আর অক্সিজেনের ভ্যালেন্সি 2। তাহলে কি ধরনের বন্ড থাকলে এই দুই ধরনের ভ্যালেন্সি স্যাটিসফাইড হতে পারে? দেখো, যদি এমন হয় যে কার্বন তার 4 ভ্যালেন্সিকে স্যাটিসফাই হতে হবে, অক্সিজেনের 2 ভ্যালেন্সিকে স্যাটিসফাইড হতে হবে, তো একটা কার্বন যদি দুটো অক্সিজেনের সাথে দুটো ডাবল বন্ড দিয়ে যুক্ত থাকে, তাহলে কিন্তু প্রতিটা অক্সিজেনের যে ভ্যালেন্সি 2 সেটা স্যাটিসফাইড হয়, আর কার্বনের ভ্যালেন্সি যে 4 সেটাও স্যাটিসফাইড হয়। তাহলে আমরা এখানে লিখি 1 কার্বন অ্যাটম is attached to two oxygen atom by two double bond দুটো ডাবল বন্ড দিয়ে যুক্ত আছে। একটা কার্বন দুটো অক্সিজেনের সাথে দুটো ডাবল বন্ড দিয়ে যুক্ত আছে। ডাবল বন্ড মানেই একটা সিগমা একটা পাই, এখানে দুটো ডাবল বন্ড মানে দুটো সিগমা বন্ড হবে, দুটো পাই বন্ড হবে। তা আমরা জানি যে নর্মাল স্টেটে কার্বনে কিন্তু 4টে আনপেয়ার ইলেকট্রন থাকে না। নর্মাল কন্ডিশন কার্বন 6, তার কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2px1 2py1। এই হচ্ছে নর্মাল কন্ডিশনে কনফিগারেশন, তাই তো? 4টে আনপেয়ার ইলেকট্রন নাই, তো 4টে আনপেয়ার ইলেকট্রন দরকার, তা নাহলে সিগমা পাই সব মিলিয়ে তো 4টেই বন্ড আছে। তাহলে এক্সাইটেড স্টেটে যেতে হবে। এক্সাইটেড স্টেটে কার্বনের কনফিগারেশন দাঁড়ায় 1s2 2s1 2px1 2py1 2pz1। অর্থাৎ 2s থেকে একটা ইলেকট্রন ফাঁকা 2pz এ চলে গেল। তাহলে 4টে আনপেয়ার ইলেকট্রন হলো, 4টে আনপেয়ার ইলেকট্রন দিয়ে 4টে কোভালেন্ট বন্ড হবে, কিন্তু সবগুলো হাইব্রিডাইজেশনের মধ্যে থাকবে না। কেন সবগুলো হাইব্রিডাইজেশনের মধ্যে থাকবে না? কেন? তার কারণ হচ্ছে যেগুলো পাই বন্ড তৈরি করবে সেগুলো হাইব্রিডাইজেশনের বাইরে চলে যাবে। যেমন ধরো 2py আর 2pz এই দুটো ইলেকট্রন তোমার পাই বন্ড তৈরি করছে, তাহলে তারা হাইব্রিডাইজেশনের বাইরে থেকে গেল। তাহলে হাইব্রিডাইজেশনের মধ্যে থেকে গেল s আর p, sp হাইব্রিডাইজেশন, sp সংকরণ। একটা এস আর একটা পি এর মধ্যে, বাকিগুলো পাই বন্ড। এখন পাই বন্ড তৈরি করবে সবসময় তোমার বাইরের দিকের ইলেকট্রন, ঠিক আছে? তাহলে গঠন কেমন হবে? লিনিয়ার স্ট্রাকচার হচ্ছে লিনিয়ার। সরল রৈখিক। এই অক্সিজেন ডাবল বন্ড কার্বন ডাবল বন্ড অক্সিজেন, এই অ্যাঙ্গেল 180 ডিগ্রি।
বোঝা যাচ্ছে কথাটা? এরকম আমি একটা ডাবল বন্ডের এক্সাম্পল দিলাম, আরো দেব আমরা, হ্যাঁ এরকম এক্সাম্পল আরো দেব। যেমন ধরো SO2, কার্বন ডাইঅক্সাইড করলাম CO2, কার্বনের হাইব্রিডাইজেশন পেলাম sp, গঠন পেলাম লিনিয়ার। এইবার আমরা SO2 এর কিরকম চেহারা চরিত্র হবে সেটা দেখি। সেন্ট্রাল অ্যাটম হচ্ছে সালফার। SO2 তে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে সালফার, কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার। এইবার সালফারে কত রকম ভ্যালেন্সি হয় দেখো, 2, 4, 6, 3 রকম ভ্যালেন্সি দেখতে আমরা অভ্যস্ত সালফারে। তো SO2 তে সালফারের ভ্যালেন্সি কত বলতে পারবে? এখানে সালফারের ভ্যালেন্সি হচ্ছে 4। কি করে বুঝলাম না অক্সিজেনের ভ্যালেন্সি 2? সেটা যদি সালফারের তলায় বসাতাম তাহলে S2, আর সালফারের ভ্যালেন্সি যদি অক্সিজেনের তলায় বসাতাম 4, S2O4 কাটাকুটি করে SO2। তাহলে সালফারের এখানে ভ্যালেন্সি হচ্ছে 4 আর অক্সিজেনের ভ্যালেন্সি তো 2। তো সালফার ডাইঅক্সাইডের গঠন সম্পর্কে আগে যেরকম ধারণা ছিল, এখন ধারণাটা পাল্টিয়েছে। আমি এখন আগেকার ধারণা অনুযায়ী গঠন দিয়ে হাইব্রিডাইজেশনটা ব্যাখ্যা করছি। পরবর্তী ক্ষেত্রে বর্তমান যে গঠন আমরা মনে করি সেই গঠনে দেখাবো একই হাইব্রিডাইজেশন থাকে। তাহলে আগেকার গঠন অনুযায়ী 1 সালফার অ্যাটম, 1 সালফার অ্যাটম is attached to 2 oxygen atom by 2 double bond। এটা কিন্তু পুরনো ধারণা অনুযায়ী বলছি। এখন কিন্তু মনে করা হয় যে একটা সালফার এবং অক্সিজেনের মধ্যে কোঅর্ডিনেট বন্ড আছে। আমরা পরে সে আলোচনায় আসবো, আমরা পুরনো আলোচনাটা আগে সেরে নিই। তাহলে 4টে বন্ড, 2টো ডাবল বন্ড মানে কি 4টে বন্ড, যার 2টো সিগমা 2টো পাই। তাহলে সালফারের 4টে আনপেয়ার ইলেকট্রন অবশ্য দরকার। নর্মাল কন্ডিশনে, নর্মাল স্টেট, নর্মাল স্টেটে সালফারে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে দেখো, S16 নিয়ন 3s2 3px1 3px2 3py1 3pz1। তাহলে দুটোই আনপেয়ার ইলেকট্রন আছে সালফারের যে কনফিগারেশন, তাতে আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা কত? 2। দুটোই মাত্র আনপেয়ার ইলেকট্রন আছে। কিন্তু দুটো আনপেয়ার ইলেকট্রন দিয়ে তো 4টে বন্ড হবে না। তাহলে 4টে বন্ড করতে গেলে ফসফরাসে, সালফারে 4টে ইলেকট্রনকে আনপেয়ার করতে হবে। দুটো আছে, আরো দুটো করতে হবে। তাহলে এক্সাইটেড স্টেটে যেতে হবে। ইন এক্সাইটেড স্টেট electronic configuration of sulfur
is neon 3s1 সরি 3s2 3p থেকে একটা ইলেকট্রন 3d তে চলে যায় 3px1 3py1 3dz21 ঠিক আছে কিনা 3px থেকে সরি 3py1 3pz1 3dz21 অর্থাৎ 3px থেকে একটা ইলেকট্রন এক্ষেত্রে বাড়তি এনার্জি নিয়ে কোথায় চলে গেল 3dz এ চলে গেল বাড়তি ইলেকট্রনটা সংগ্রহ করে তাহলে চারটে আনপেয়ার ইলেকট্রন হলো এই চারটে আনপেয়ার ইলেকট্রনের মধ্যে দুটো থাকবে পাই বন্ড তৈরি করবে এরা দুটো বাইরের ইলেকট্রন পাই বন্ড করে আর বাকিগুলো সিগমা বন্ড তাহলে একটা এস আর দুটো পি মিলে sp2 হাইব্রিডাইজেশন sp2 সংকরায়ন sp2 হাইব্রিডাইজেশন sp2 সংকরায়ন তাহলে গঠন কি রকম হবে গঠন হচ্ছে প্লেনার ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার হচ্ছে সমতলিক ত্রিভুজ আকৃতি প্লেনার ট্রায়াঙ্গুলার সমতলিক ত্রিভুজ আকৃতি প্লেনার ট্রায়াঙ্গুলার with one vertex is occupied by one lone pair of electron একটা ভার্টেক্স একটা শীর্ষবিন্দু একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দখল করে থাকে so structure is v shaped জলের মতো হবে দেখো v shape কিন্তু গোড়াতেই v shape লিখবে না শেষে যদি v shape না লেখো তা তো খুব অপরাধ না কিন্তু গোড়াতেই v shape লিখে দিলে অপরাধ রয়েছে গোড়াতে তোমাকে প্লেনার ট্রায়াঙ্গুলারই লিখতে হবে এই যে লোন পেয়ার একটা ভার্টেক্সে আর বাকিগুলোতে কি অক্সিজেন তাহলে তুমি যদি কেবল সালফার এবং অক্সিজেনের কথা বলো ভাবো লোন পেয়ারটাকে ছেড়ে দিয়ে দেখো ভি এর মতো দেখতে দেখাচ্ছে কিনা ভি শেপড হচ্ছে কিনা বুঝতে পারলে এই গেল তোমার সালফার ডাইঅক্সাইড CO2 তে কার্বন sp হাইব্রিড কিন্তু SO2 তে সালফার sp2 হাইব্রিড CO2 এর গঠন হচ্ছে লিনিয়ার সরলরৈখিক SO2 এর গঠন হচ্ছে অ্যাঙ্গুলার বা ভি এর মতো অ্যাঙ্গুলার স্ট্রাকচারও বলতে পারে কেউ ভি শেপড অর অ্যাঙ্গুলার হ্যাঁ ভি শেপড অর অ্যাঙ্গুলার গঠন হচ্ছে এরকম লিনিয়ার ওখানে আর এখানে ভি শেপ বা অ্যাঙ্গুলার ছোট করে একটু দেখে নি সালফারের আরেকটা অক্সাইড আছে তাকে বলে SO3 সালফারের আধুনিক গঠন সম্পর্কে আমি পরে আলোকপাত করব এবং সেখানে হাইব্রিডাইজেশন কিছু পাল্টাবে না তবে বন্ডিং একটু অন্যরকম আছে বলে মনে করা হয় SO3 আমি আর খুব ডিটেইলে লিখছি না এবার এখানে একটা সালফার তিনটে অক্সিজেনের সাথে যুক্ত আছে সালফারের কোভ্যালেন্সি হচ্ছে এখানে 6 আগেরটাই ছিল 4 এখানে 6 তাহলে একটা সালফার তিনটে অক্সিজেনের সাথে তিনটে ডাবল বন্ড দিয়ে যুক্ত থাকবে তিনটে ডাবল বন্ড মানে 6টা আনপেয়ার ইলেকট্রন হতে হবে তো নরমাল কন্ডিশনে সালফার তোমরা জানো নিয়ন 3s2 3px2 3py1 3pz1
মানে দুটোই মাত্র আনপেয়ার ইলেকট্রন, কিন্তু দরকার কটা? 6টা। তাহলে এক্সাইটেড স্টেটে যেতে হবে। এক্সাইটেড স্টেট, উত্তেজিত অবস্থা। এক্সাইটেড স্টেটে গেলে সালফারের তখন কনফিগারেশন হবে, ইলেকট্রন বিজোড় ফিজোড় হয়ে যাবে, সব 6টা আনপেয়ার লাগবে, তো সব বিজোড় হয়ে যাবে। 3s1, 3px1, 3py1, 3pz1, 3dz2 1, 3dx2y2 1। এইবার দেখো 6টা আনপেয়ার ইলেকট্রন হয়ে গেল। there are 6 আনপেয়ার ইলেকট্রন। 6টা বন্ড করতে হবে, যার মধ্যে 3টে পাই। এটা পাই বন্ড তৈরি করবে ইলেকট্রন গুলো বাইরের দিকে 3টে আনপেয়ার ইলেকট্রন 3টে পাই বন্ড তৈরি করবে। বাকিরা সংকর আয়নের মধ্যে থাকবে হাইব্রিডাইজেশন। তাহলে sp2 হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন। তাহলে গঠন কেমন হবে? গঠন হবে কিন্তু প্লেনার ট্রায়াঙ্গুলার, কিন্তু এবার কোনো লোন পেয়ার সেখানে থাকবে না, একদম নরমাল, কোনো ডিস্টরশন থাকবে না। লোন পেয়ার থাকলে তো আনইভেন ফোর্স অফ রিপালশন কাজ করে, ডিস্টরশন কাজ করে, এখানে কোনো ডিস্টরশন থাকবে না। এই অ্যাঙ্গেল গুলো সব 120 ডিগ্রি, প্ল্যানার ট্রায়াঙ্গুলার। সমতলিক ত্রিভুজ আকৃতি। ঠিক আছে, আমরা আরো কিছুটা বিভিন্ন এক্সাম্পল নিয়ে এগোলাম। SO2, CO2, SO3, এই সব কিছু আমাদের আলোচনার মধ্যে গেল, কিন্তু আরো উদাহরণ প্র্যাকটিস করা আমাদের প্রয়োজন রয়েছে। আমরা সেগুলো পরবর্তী ক্লাসগুলোতে আরো উদাহরণে প্র্যাকটিস করব। আজকে এই পর্যন্তই থাকলো।